বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে শুরু করছি পরম করুণাময় আল্লাহর নামে। সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে আমার স্বাগত জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ধর্ম ও বাস্তবতায়। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে সহিহ মুসলিম সংকলনকারী ইমাম মুসলিম রহমতুল্লাহি এর জীবনী নিয়ে। ইমাম মুসলিম রহমতুল্লাহি এর জন্মস্থান। হাদিস সংকলনের জন্য যেসব মহামানব চিরস্মরণীয় হয়ে আছেন তার মধ্যে অন্যতম হচ্ছেন ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি। তিনি 204 হিজরি মোতাবেক 820 খ্রিস্টাব্দে খোরাসানের নিশাপুরে জন্মগ্রহণ করেন। নিশাপুর বর্তমানে ইরানের অন্তর্ভুক্ত। তিনি 211 জন মুহাদ্দিসের কাছ থেকে ইলমে হাদিস শিক্ষা লাভ করেন। ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহি ছিলেন ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি এর ওস্তাদ। মুসলিম শরীফ সংকলন। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি দীর্ঘ 15 বছর সাধনার পর 3 লক্ষ হাদিস থেকে যাচাই বাছাই করে সহিহ মুসলিম হাদিস গ্রন্থটি সংকলন করেন। ইমাম মুসলিম রহমতুল্লাহি আলাইহি পুনরুল্লেখ ছাড়া 4000 হাদিস সংকলন করেন এবং পুনরুল্লেখ সহ 7275টি হাদিস সহিহ হাদিস সংকলন করেন। তার মৃত্যুর 1200 বছর পরেও সহিহ মুসলিমের মতো এত বিশুদ্ধ হাদিস গ্রন্থ আর দ্বিতীয়টি রচনা হয়নি। ইমাম মুসলিম 261 হিজরি 25 রজব রবিবার মোতাবেক 875 খ্রিস্টাব্দে খোরাসানের নিশাপুরে মৃত্যুবরণ করেন। মাত্র 57 বছর বয়সে এই মহামানব নিশাপুরে মৃত্যুবরণ করেন এবং নিশাপুরের একটি জায়গাতে তার দাফন কাজ সম্পন্ন হয়। আজকে এ পর্যন্ত শেষ করছি। আল্লাহ হাফেজ।